হ্যালো এন্ড ওয়েলকাম টু সি প্রোগ্রামিং ফর বিগিনার কোর্স। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভেরিয়েবল এবং ডেটা টাইপস নিয়ে। মেইনলি আমরা ডেটা টাইপস নিয়ে আলোচনা করব, তারপর আমরা দেখব এই ডেটা টাইপস আমরা ভেরিয়েবলে কিভাবে ইউজ করি। আজকে আমরা মোট 4টা ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। এর বাহিরেও আরো কিছু ডাটা টাইপ রয়েছে, বাট আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 4টা। পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকি যে ডেটা টাইপগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমাদের রয়েছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, INTGER। আমি লিখে নিলাম। ইন্টিজার টাইপ ডাটাটা আসলে কি? এই যে পূর্ণ সংখ্যাগুলো রয়েছে আমাদের, যেমন 10, 100, যে কোনো নাম্বার হতে পারে যেটা পূর্ণ সংখ্যা, সেটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপ ডাটা। তারপর আমাদের রয়েছে ফ্লট। আমাদের যে ফ্র্যাকশনাল নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো যদি আমরা স্টোর করতে চাই কোথাও, বা সেই নাম্বারগুলো যে ডেটা টাইপ রয়েছে সেটাকেই বলে ফ্লট। এখানে আমি যদি একটা নাম্বার লিখি তাহলে হয়তো বা বুঝতে সুবিধা হবে। আমি লিখলাম 10 পয়েন্ট সামথিং, যদি আমি লিখি এইটা হচ্ছে আমাদের একটা ফ্লট নাম্বার, যেখানে দশমিকের পরেও একটা নাম্বার রয়েছে। এরকম আমাদের আরেকটা ডেটা টাইপ রয়েছে, সেটা হচ্ছে ডাবল। এই ডাবল এবং আমাদের যে ফ্লট, এখানেও আমি একটা নাম্বার লিখে নিই। আমি এটা নাম্বার লিখে নিলাম। এই ডাবল এবং ফ্লটের মধ্যে একটু পার্থক্য রয়েছে। দুইটাতেই এরকম নাম্বার স্টোর করে, যেগুলোতে ডেসিমেল ভ্যালু রয়েছে সেই নাম্বারগুলো স্টোর করে, বাট এইখানে এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের ফ্লটের ক্ষেত্রে এইটা আমাদের এই যে দশমিক ডটের পরে, এইখানে ডটের পরে আমাদের 6 থেকে 7 ডিজিটের নাম্বারগুলো স্টোর করার জন্যই অ্যাপ্রোপ্রিয়েট, বা 6 থেকে 7 ডিজিট পর্যন্ত স্টোর করে। মানে এইখানে নাম্বারটা আপনার 6 থেকে 7 ডিজিট হতে পারবে। এই টাইপের ডাটা হলে আপনি ফ্লোট ব্যবহার করতে পারেন। আর যদি তার চেয়েও বেশি হয়, যেমন এইখানে ডাবলের ক্ষেত্রে আমরা পাচ্ছি 15 ডেসিমেল ডিজিট, এইখানে আমাদের লেন্থটা 15 পর্যন্ত যেতে পারবে। এখানে যদি আমি আরো বাড়িয়ে দিই, এরকম 15 পর্যন্ত যেতে পারবে, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। বা এই টাইপের ডেটা রাখার জন্য আমরা ডাবলটা ইউজ করব। এর বাইরে আমাদের আরেকটা রয়েছে, সেটা হচ্ছে ক্যারেক্টার। কোনগুলো? আমাদের কিবোর্ডে যেগুলো রয়েছে প্রত্যেকটাই হচ্ছে আমাদের কিবোর্ডে আমরা যা দেখি মোটামুটি সবগুলোই হচ্ছে ক্যারেক্টার। তো ক্যারেক্টার লেখার ক্ষেত্রে আমাদের একটা ব্যাপার সবসময় নিশ্চিত থাকতে হবে, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল কোটের ভিতরে হবে। আমি একটা অক্ষর লিখলাম, এটা আমাদের একটা ক্যারেক্টার। যখন আমরা ভেরিয়েবলে এই ভ্যালুটা অ্যাসাইন করব তখন এইভাবে সিঙ্গেল করে রাখতে হবে। আপাতত আমি এইভাবে লিখি, এই যে আমি একটা লিখলাম অক্ষর, এটি হচ্ছে আমাদের ক্যারেক্টার। ছোট হাতের বড় হাতের যে কোনো কিছু হতে পারে, বাট এটাই আমাদের ক্যারেক্টার। তাছাড়া স্পেশাল ক্যারেক্টার রয়েছে @, আমি যদি এখানে দিই @, এটা একটা আমাদের স্পেশাল ক্যারেক্টার। তো এই হচ্ছে মোটামুটি আমাদের 4টা ডেটা টাইপ। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আমাদের যে কোনো পূর্ণ সংখ্যা, এখানে কিন্তু এটা নেগেটিভও হতে পারে, এখানে যদি আমি মাইনাস দিই সেটাও হতে পারে। এটাই হচ্ছে আমাদের একটা পূর্ণ সংখ্যা। এবং ফ্লটটা হচ্ছে আমাদের যেগুলোতে দশমিক সংখ্যা যেগুলো, এগুলোই ফ্লট। ফ্লটের ক্ষেত্রে আমরা 6 থেকে 7 ডিজিট পর্যন্ত রাখতে পারি। ডাবলের ক্ষেত্রে সেটা 15 ডিজিট পর্যন্ত আমরা রাখতে পারি ফ্র্যাকশনাল নাম্বারগুলো। আর ক্যারেক্টারের ক্ষেত্রে এই যে নর্মাল যে ক্যারেক্টারগুলো আমরা কিবোর্ডে দেখি সেগুলো হচ্ছে আমাদের ক্যারেক্টার। এখন এইগুলো দিয়ে আমরা বিভিন্ন ভেরিয়েবল ক্রিয়েট করি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। লেটস সে আমরা একটা পূর্ণ সংখ্যার ভেরিয়েবল ক্রিয়েট করতে চাচ্ছি। এই ক্ষেত্রে আমরা ডাটা টাইপ হিসাবে আমাদের যদি ইন্টিজার হয়, পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার, তো ইন্টিজার হলে আমরা এখানে কি করি, আমরা ডাটা টাইপ হিসেবে লিখি INT মানে হচ্ছে ইন্টিজার। এখন আমি আমার ভেরিয়েবলের নামটা দিব। ভেরিয়েবলের নাম কিভাবে লিখতে হয়, নাম কি, ভেরিয়েবল কি, এগুলো নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছি। তো এখানে আমি একটা নাম দিব, আমি দিচ্ছি নাম্বার। এখন নাম্বারটা দেওয়ার পর আমরা এখানে ইকুয়াল বা অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে এখানে আমাদের ভ্যালুটা দিতে পারি। এখন আমি এইখানে দিলাম ইন্টিজার নাম্বার। এই ক্ষেত্রে আমি কিন্তু এখানে এইরকম দিতে পারি না। আমি এটা ডিক্লেয়ার করেছি এটা একটা ইন্টিজার, দিয়ে আমি কিন্তু এখানে দশমিক ইউজ করতে পারি না, কারণ আমি আগেই বলে দিয়েছি এটা হচ্ছে আমাদের একটা পূর্ণ সংখ্যা হবে। তো এই ব্যাপারটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এন্ড দেন আমাদের আরেকটা ডেটা টাইপ রয়েছে ফ্লট। তো ফ্লটটা কি? ফ্লটটাও সেম, বাট এখানে দশমিক সংখ্যা আমরা রাখি। তো আমাদের ডেটা টাইপ যদি ফ্লট হয়, সেই ক্ষেত্রে আমরা ভেরিয়েবলের টাইপ হিসেবে আমরা এখানে লিখে দেব ফ্লট। এন্ড দেন আমরা আমাদের ভেরিয়েবলের নামটা লিখবো। তো ভেরিয়েবলের নাম হিসেবে এখানেও সেম ভাবে আমি দিয়ে দিচ্ছি নাম্বার দিয়ে এখানে আমি লিখে দিচ্ছি 20 পয়েন্ট সামথিং লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের ফ্লট ভেরিয়েবল। প্রত্যেকটা ভেরিয়েবল শেষ করার পরে কিন্তু এখানে আপনার ভ্যালু দেওয়ার পর কিন্তু সেমিকোলন দিতে হবে। প্রত্যেকটা স্টেটমেন্টের পরে আমরা একটা সেমিকোলন দেই। তো তারপর আমাদের যেটা রয়েছে ডাবল। আমি ডাবল এবং ফ্লটের মধ্যে যে পার্থক্য সেটা অলরেডি বলেছি। ডাবলের ক্ষেত্রে আমরা বেশি ডেটা স্টোর করতে পারি, বেশি ডিজিট স্টোর করতে পারি। ফ্লটের ক্ষেত্রে আমরা কম ডিজিট স্টোর করতে পারি। এই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। তো আমরা এখানে ডেটা টাইপ হিসেবে এখানে দিয়ে দিব ডাবল। এন্ড দেন আমি যদি ভেরিয়েবলের নাম একটা দিই, যে কোনো কিছু নাম দিতে পারি। আমাদের যে রুলস গুলো রয়েছে সেইগুলো মেনে আমরা যে কোনো নাম দিতে পারি। দেওয়ার পর এইখানে আমরা ধরেন কোনো একটা ভ্যালু দিয়ে দিলাম, আমরা একটা বড় ভ্যালু দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের ডাবল ভেরিয়েবল। এন্ড দেন আমাদের ক্যারেক্টার। তো ক্যারেক্টার টাইপ ডাটা যদি আমাদের হয় ABCD এরকম যদি কোনো লেটার হয়, তাহলে আমরা যেটা করবো এখানে লিখবো কার, CHAR, এইটুকু লিখবো। লেখার পর আমরা আমাদের নাম দিব। লেটস সে আমি এখানে দিলাম যে কোনো নাম দিতে পারি, আমি CH নাম দিলাম CH।
ইকুয়াল দিয়ে আমরা যখন এই ভেরিয়েবলটা লিখবো এই ক্ষেত্রে আমরা এখানে কিন্তু একটা কোটেশন দিব, সিঙ্গেল কোট দিয়ে আমি আমার লেটারটা দিব। আমরা কিন্তু এখানে একটা লেটারের বেশি লিখতে পারবো না, এই ক্ষেত্রে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে আমরা একটা যে কোনো লেটার দিব। এখানে স্পেশাল ক্যারেক্টার হতে পারে, নর্মাল ABCD সবকিছুই হতে পারে, বাট এখানে আমাদের একটা ক্যারেক্টার দিতে হবে। এখানে কিন্তু এইভাবে দিয়ে আমি কিন্তু নাম্বারও দিতে পারি, কোনো প্রবলেম নাই, বাট আমাদের এইখানে মনে রাখতে হবে এটা কিন্তু সিঙ্গেল কোটের ভিতরে দিতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের 4টা ডাটা টাইপ। এইভাবে আমরা যখন ভেরিয়েবলগুলো লিখবো, বিভিন্ন ভেরিয়েবলগুলো লিখবো, সেই ক্ষেত্রে আমরা এইখানে আমাদের ডেটা টাইপটা দিয়ে দিব। ভেরিয়েবলটা কিভাবে লিখি এটা যদি আরেকবার এক্সপ্লেন করি, প্রথমেই আমরা এখানে ডেটা টাইপটা দিই, দেওয়ার পর আমরা এখানে নেম লিখি, লিখার পর এখানে আমরা আমাদের ভ্যালুটা দিই, ইকুয়াল দিয়ে ভ্যালুটা দিই। তো এই ক্ষেত্রে আমি যদি একটা পূর্ণ সংখ্যা রাখতে চাই, সেক্ষেত্রে আমার এখানে ভেরিয়েবলের ডেটা টাইপটা কি হবে, ইন্ট হবে, INT। নামটা কি হবে, আমি যেই নাম দিতে চাচ্ছি আমাদের যে রুলস গুলো রয়েছে সেগুলো মেনে আমি যে কোনো একটা দিতে পারি। তো আমি দিলাম নাম্বার, বা আমি এখানে দিতে পারি এজ। দেওয়ার পর এখানে আমরা ভ্যালুটা দিব, যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা এখানে আমরা যে কোনো একটা পূর্ণ সংখ্যা দিতে পারি, 20 দিয়ে দিলাম। এটা নেগেটিভও হতে পারে, -20, যদিও এজ -20 হবে না, বাট বোঝানোর জন্য এইখানে এইভাবে আপনি দিতে পারেন। ফ্লটের ক্ষেত্রে সেম ব্যাপার, এইখানে আপনার লিখতে হবে ফ্লট, তারপর ভেরিয়েবলের নাম দিবেন এন্ড দেন আপনার ভ্যালুটা অ্যাসাইন করবেন। ডাবলের ক্ষেত্রেও সেম, এখানে বেশি ডিজিট রাখা যায়। ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা এখানে সবকিছুই সেম, টাইপটা ক্যারেক্টার দিতে হবে বা কার, এন্ড দেন এইখানে একটা সিঙ্গেল কোটের মধ্যে এটা আমাদের রাখতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ব্যাপার। আজকে আমরা এখানে বিভিন্ন ডেটা টাইপ, 4টা ডাটা টাইপ নিয়ে কিভাবে ভেরিয়েবল গুলো লিখতে হয় এবং ভ্যালু অ্যাসাইন করতে হয় সেটা দেখলাম। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।